সরস্বতী পুজোয় নতুন চমক। সকলের সামনে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্তের মুখোশটা টেনে খুলে দিল কম্পাস। যে বিষাক্ত ধোঁয়ার কারণে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়ছে, সেটার জন্য আসলে অন্য কেউ নয়, ওই অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরী দায়ী। সেটা সকলের সামনে প্রমাণ করে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসা, মাহি এবং মাহির ভাই মিলে কম্পাসের সাজানো সম্পূর্ণ স্টেজটা একদম নষ্ট করে দেয়। অন্যদিকে কম্পাস এর কিছুই জানতে পারে না, তবে সে ফিরে এসে যখন দেখতে পায় তখন মোনালিসাকে দোষী করে। তবে মোনালিসা নাটক করতে শুরু করে দেয়। তখন কম্পাস বলে ওঠে, এই প্যান্ডেল আমি নিজে হাতে ঠিক করব, আমার কারো সহযোগিতার কোনো দরকার নেই। এরপর ঋতুজা চৌধুরী সকলকে বলে সেখান থেকে সকলে চলে যায়। অন্যদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরীর তৈরি গ্যাস এবং কেমিক্যালের কারখানায় ঢুকে পড়ে জিৎ, এবং জিতকে কম্পাসই ওখানে পাঠায়, কেননা সাধারণ মানুষজন এই বিষাক্ত ধোঁয়ার কারণে খুব অসুস্থ হয়ে পড়ছে। তবে এই গ্যাসের লাইন কাদের, এর শেয়ারে কারা রয়েছে সেটা জানার জন্যই জিতকে কম্পাস ওই কারখানায় পাঠায়। জিতও জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসে। তবে বিহানের কাকা, যাকে দিয়ে অখিলেশ চৌধুরী ভুলভাল বুঝিয়ে ইনফরমেশনগুলো জিতের থেকে ছিনিয়ে আনতে বলে, আর তিনিও মুখোশ পরে জিতের মাথায় বন্দুক ঠেকিয়ে কম্পাসের থেকে কাগজপত্রগুলো নিয়ে আসে। তবে যখনই সেই কাগজগুলো অখিলেশ চৌধুরী দেখে, তিনি তো অবাক হয়ে যায়, কেননা এখানে তো কোনো ইনফরমেশনই নেই, কি হাবিজাবি লেখা। আসলে কম্পাস তো চালাকি করে ওই ইনফরমেশন পেপারগুলো আলাদা করে ভুলভাল কিছু কাগজ ধরিয়ে দিয়েছে ওনার হাতে, যা দেখে তো অখিলেশ চৌধুরী প্রচন্ড রেগে যায়। অন্যদিকে দেখা যায় ঋতুজা চৌধুরী সকলকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর কম্পাস এবং বিহানকে রেখে আসে ওখানে। কম্পাস আর বিহান বেশ কিছু সময় একান্তে কাটাতে থাকে, যা দেখে তো মোনা জ্বলে পুড়ে শেষ হয়ে যায় এবং ওই মুক্তির সঙ্গে প্ল্যান করে যে মূর্তিটা তারা নষ্ট করে দেবে, এতে করে কম্পাসেরই সব দোষ হবে। এরপর মোনালিসা সেখান থেকে বাড়িতে চলে যায়। অভিজ্ঞান দত্ত জিজ্ঞাসা করলে মোনালিসা বলে কম্পাস নাকি নিজেই সবটা করবে, তারা সমস্তটা ঘেটে দিয়েছিল, কিন্তু ওই কম্পাস আবারও সবটা নিজেই ঠিক করছে। ঠিক তখনই অভিজ্ঞান দত্তের ফোনে অখিলেশ চৌধুরীর ফোন আসে এবং অখিলেশ চৌধুরী বলে যে কম্পাস খুব চালাকি করে পেপারসগুলো তাদের হাতে দেয়নি, যা শুনে তো অভিজ্ঞান দত্তের মাথায় বাজ ভেঙে পড়ে। পরের দিন সরস্বতী পুজোয় দেখা যায় কম্পাস ভীষণ সুন্দর করে স্টেজটা সাজায় এবং খুব সুন্দর করে মূর্তিটা প্রস্তুত করে, যা দেখে তো বেহান একদম অবাক হয়ে যায়। এরপরে সকল স্টুডেন্ট এবং টিচাররা সেখানে এলে সকলেই কম্পাসের প্রশংসা করতে থাকে এত নিখুঁত কাজ দেখে। ঠিক তখনই কম্পাস অ্যানাউন্স করে বলে ওঠে, আমার কিছু বলার আছে। পুজোয় বেশ কিছু পুলিশ অফিসারও থাকে, যাদেরকে সিকিউরিটির জন্য রাখা হয়েছিল, ঋতুজা চৌধুরী নিজেই ডেকেছিল। ঠিক তখনই কম্পাস বলে ওঠে, অফিসার, সাধারণ জনগণের দূষিত বাতাসে অসুস্থ হয়ে যাওয়ার পেছনে যারা দায়ী তাদেরকে আমি শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে সকল প্রমাণ আমার হাতে রয়েছে। এই বলে সেই ইনফরমেশনের সকল পেপারসগুলো অফিসারের হাতে তুলে দেয় কম্পাস, এবং অফিসার অভিজ্ঞান দত্ত এবং অখিলেশ চৌধুরীকে অ্যারেস্ট করে নেয়। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি কম্পাস ধারাবাহিকের আগামী চমকে। কম্পাস ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।